আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল, তৎকালীন বিডিআর সদস্য, লাস্ট নায়ক সহকারী, সদর দপ্তর বাংলাদেশ রাইফেলস, পিলখানা, ঢাকায় কর্মরত ছিলাম। 25শে ফেব্রুয়ারি 2009 সালের সেই সকাল 8:30টার দিকে সকল বিডিআর সদস্যরা শান্ত সুষ্ঠুভাবে যার যার দায়িত্বে কর্মরত ছিল। তখনও কেউই জানতো না, যেহেতু আমি নিজেও এ ব্যাপারে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণও আমি কিছুই জানতাম না যে ওই দিনটায় কী ঘটতে যাচ্ছে। আমরা আমাদের দায়িত্ব, যে যার দায়িত্বে যথাযথভাবে নিয়োজিত ছিলাম, কিন্তু এক কঠিন অন্ধকারে নিমজ্জিত হলো মুহূর্তের এক পরিকল্পিত ঘটনায়। তৎকালীন দরবার হল থেকে যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, এই ব্যাপারে বাংলাদেশ রাইফেলসের নিরপরাধ এবং নিরীহ বিডিআর সদস্যরা কিছুই জানতো না। এটা ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য একটি ইস্যু মাত্র। আমাদের এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে এই মুখোশধারী কিছু লোকের মাধ্যমে যাদের দায় বিডিআর সদস্যের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা আমরা কেউই জানতাম না। আমরা আজকে আপনাদের এই যে সাংবাদিক ভাই এবং এই দেশের জনগণের কাছে এই ব্যাপারটি উপস্থাপন করতে চাই যে আমাদেরকে যে কলঙ্ক দিয়ে আজকে দীর্ঘ 16 বছর যাবৎ মানবতর জীবনযাপন করার জন্য বাধ্য করা হয়েছে, আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, অনেক বিডিআর সদস্য জেলবন্দি রয়েছে, আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা বর্তমান প্রধান উপদেষ্টার নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এই ঘটনার জন্য যারা দোষী তাদের আইনের আওতায় এনে আমরা যারা নির্দোষ বিডিআর সদস্য এবং এই বিডিআর উপরে যারা হত্যাকাণ্ডটা চাপিয়ে দিয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রধান উপদেষ্টার নিকট আমরা সবাই আবেদন করছি। আমরা কেউই এই ব্যাপারে দোষী ছিলাম না, আমরা সবাই নির্দোষ এবং এটা একটা সাজানো পরিকল্পিত হত্যাকাণ্ড, যা শুধু এটা আমাদের উপর চাপিয়ে, বিদ্রোহ নামে আমাদের উপর চাপিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু বর্তমানে আমি অসহায় অবস্থায় আছি। আমার ফ্যামিলি নিয়ে 15 বছর ধরে কী অবস্থায় আছি তা বাসায় বোঝাবার মতো নয় আপনাদের। তাই আমি বারবার আবেদন করি, এরারে দেখেন প্রথম অবস্থায় যেন আপনার আবাহনী মাঠ থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে আর কোনো জামিনও নাই। যদি বাংলাদেশ সরকারের আইনজ্ঞ বিচার হয় সিভিল আইনে, তাইলে তো নাগরিক হিসাবে তাদের দাবি আছে জামিন পাওয়ার, কিন্তু এইটা থেকেও সরকার বঞ্চিত রাখছে। এই পেশিবাদী সরকারের ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের বিচার আমরা দাবি করি, তার সুষ্ঠু তদন্তে তার বিচার হইতো, আর নির্দোষ সমস্ত বিডিআরের সদস্যদেরকে মুক্তিদানের আশা করি এবং যারা চাকরিযোগ্য তাদের পূর্ণ চাকরি বহাল করার অনুরোধ করছি।